আসসালামু আলাইকুম। আজ আমি আলু পাকোড়া তৈরি করব। খুবই মজাদার, টেস্টি, বড় থেকে ছোট সবারই পছন্দের খাবার, কিংবা বিকালে চায়ের নাস্তার সাথে খেতে পারেন। তো আমার ভিডিওটি দেখার আগে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। এখানে 3টা বড় সাইজের আলু নিয়েছি, এটা গ্রেট দিয়ে গ্রেট করে নিব। তো আলুটা ঝুরি করা হয়ে গেলে এটা আমি দুই তিনবার পানিতে ধুয়ে পরিষ্কার করে নেব। পানি ঝরিয়ে নেব একদম। 3টা এখানে পেঁয়াজ কুচি দিলাম, 3টা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, 1 চামচ ফুল ভর্তি লাল মরিচের গুঁড়ো দিলাম, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচের কম হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো 1/2 চামচ, জিরে হালকা করে ভাজি করেছিলাম সেটা দিলাম 1/2 চামচ, 1 চামচ লবণ, 1/2 চামচের কম আমি গুঁড়া মরিচ দিলাম, 1/4 কাপ ময়দা আটা দিলাম, এখানে 2 চামচ ভর্তি কর্নফ্লাওয়ার দিলাম। দিয়ে এটা ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নিব। যেহেতু আলুটা পানি ঝরে একদম শুকনো করে নেওয়া হয়েছে, এই জন্য ঝরঝরে হয়েছে। সামান্য একটু 3 চামচের মতো পানি দিব। পানি দিয়ে এটা আমি ভালোভাবে আবারও মাখাবো। তো এই পর্যায়ে মাখানো হয়ে গেছে, আমি ধনেপাতা কুচি করে রাখছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে আবার একটু মেখে নিব। আবার একটু মাখাতে হবে। তো মাখাতে হয়ে গেছে। এ পর্যায়ে আমি প্যানে তেল গরম করতে দিয়েছি আগে, তেলটা গরম হয়ে আসছে। এ পর্যায়ে আমি পাকোড়া শেপ দিয়ে আমি তেলের ভেতর দিয়ে দিলাম। হালকা একটু চ্যাপটাই হতে হবে, পাকোড়া মচমচে হবে, খেতে খুবই ভালো লাগবে। এটা একবার হলেও ট্রাই করবেন। বিকেলের নাস্তা কিংবা চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে। এটা 10 মিনিটে রান্না করা যায়। তো এক পাশে হয়ে গেলে উল্টে দিব আর এক পাশে। আর এক পাশে হয়ে গেলে আবার উল্টে দিব। এটা মিডিয়াম টু হাইয়ে ভাজতে হবে, তাহলে মচমচে হবে। মিডিয়াম টু লোয়ে ভাজলে এটা একটু নরম হয়ে আসবে, খেতে ভালো লাগবে না। তো আমার ভাজা প্রায় হয়ে আসছে, এবার আমি তেল ঝরে তুলে নিব। দেখুন আমার সবগুলো পাকোড়া তৈরি হয়ে গেছে। তো এবার পরিবেশন করলাম টমেটো সস দিয়ে। তা আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিয়ে কমেন্টে জানাবেন আমার পাকোড়াটা কেমন হয়েছে। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। খোদা হাফেজ।